সালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে সোহেল রানা ভাইয়ের সাথে হচ্ছে কিছুক্ষণ আড্ডা দিব। ভাই হচ্ছে অপরচুনিটি কার্ডে জার্মানিতে আসছেন। সো আমরা একটু ভাইয়ের ভিসাটা আপনাদের একটু দেখাই। আপনি এই যে ভাইয়ের ভিসা, আমি সব ইনফরমেশন দেখাবো না। তো এই যে দেখেন, ফার্স্টে ভাই আপনার পরিচয়টা দেন। জি, আমি এমডি সোহেল রানা। আর আমি বাড়ি হচ্ছে দেশের বাড়ি নীলফামারী। আর আমি দুবাইতে যে সিনিয়র ফাইন্যান্স অ্যানালিস্ট হিসেবে জব করতাম। তো ওইখান থেকে আমি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আপনাদের মাধ্যম থেকে এখানে আসা আর কি। আর আপনাদের সাথেই আছি। আর আলহামদুলিল্লাহ ভালো আছি। রাইট, মাশাআল্লাহ। সো ভাই কবে আসছেন জার্মানিতে? আমি আসছি 12ই অগস্ট। বেশি দেরি হয় না তাইলে না, ভাই লেস হচ্ছে। দেন 1 মান্থ। ওকে, রাইট। সো ভাই হচ্ছে জার্মানিতে আসছেন, প্রথমে আপনি কোন শহরে আসছিলেন? বার্লিনে। বার্লিনে। ওকে, সো আমরা হচ্ছে এখন আছি নর্থ রাইন ওয়েস্টফেলিয়া, জার্মানির খুবই পপুলার একটা স্টেট। এইটা হচ্ছে এখানে অনেকগুলা সিটি পাশাপাশি আছে, সো এখানে জব অপরচুনিটিও বেশি। এখানে আমাদের বন আছে, কোলন আছে, ডুসেলডর্ফ, ডর্টমুন্ড, এসেন, সবই হচ্ছে খুবই ইন্টারন্যাশনাল সিটি। সো এই সিটিগুলাতে প্রচুর বিদেশি মানুষজন থাকে, সো এখানে হচ্ছে আপনার জব অপরচুনিটি অনেক বেশি, সো অফকোর্স ভালো। সো আমি একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে আসব, মানে প্রথমেই আপনি অ্যাপ্লিকেশন কিভাবে শুরু করছেন ওইটা হচ্ছে আমরা। আমি প্রথমে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করছিলাম আপনার জানুয়ারি মাসের 8 জানুয়ারি। অনলাইন অ্যাপ্লিকেশন ডেটটা নিলাম। তো দুবাই থেকে যখন ডেটটা নিলাম তখন প্রায় 6 মান্থস টাইম লাগছে। মানে ওইটা অ্যাপয়েন্টমেন্টটা নিছেন? অ্যাপয়েন্টমেন্ট নিতে নিতে মানে অনলাইন প্রসেসিং করতে করতে 6 মান্থ টাইম লাগছে। তো অ্যাপয়েন্টমেন্টটা পাই আমি জুনের ফার্স্ট উইকে যাওয়ার পর তারপর সবকিছু আপনাদের গাইডলাইন্স থেকে নিয়ে দেন আমি এমবেসি ফেস করি বিভিন্ন প্রশ্ন অ্যান্সার, যেটা ফর্মালিটি যেটা করে ওরা। গ্রেট। দেন আপনার তারা বললো যে আমরা তোমাদের ডকুমেন্ট ইনকোয়ারি করবো, চেক করবো, আমাকে 1 উইক টাইম দাও। আফটার 1 উইক দেন এভরিথিং ওয়াজ ফাইন, দে সেড প্লিজ কাম এন্ড কালেক্ট ইউর পাসপোর্ট। রাইট। সো এটা হচ্ছে ওভারঅল সামারি। ভাইয়ের কাছ থেকে আমি আরেকটু ডিটেলসে যাব। যেমন প্রথমে ভাই আপনি কি করছেন? আপনি কি প্রথমে হচ্ছে ডকুমেন্ট সব অ্যারেঞ্জ করছেন, নাকি প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিছেন? প্রথম কাজটা কি ছিল আসলে? প্রথম কাজটা ছিল আগে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা। ওকে, অ্যাপয়েন্টমেন্টের জন্য, কারণ অ্যাপয়েন্টমেন্ট আজকে অ্যাপ্লাই করলে এটা আস্তে আস্তে 6 মাস লাগে। রাইট। ডিউরিং দিস টাইম আমি আস্তে আস্তে করে ডকুমেন্ট গুলা অ্যাটাচড জ্যাব আর আদার যা যা লাগে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ এগুলো করলাম। কিন্তু প্রথমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কারণ অ্যাপয়েন্টমেন্ট যদি এখন না নেন, আগে ডকুমেন্ট অর্গানাইজ করলে অ্যাপয়েন্টমেন্ট পাতে পাতে দেন বাংলাদেশে তো আরো প্রায় 8 মাস 1 বছর হ্যাঁ, চলে যাবে। বাংলাদেশে অলমোস্ট তো 8 থেকে আমি 12 বলবো, মাস। কারণ অ্যাপয়েন্টমেন্ট খুবই ইজি, খুব একটা ক্রিটিক্যাল কিছু না। এখন আপনার যদি অ্যাপয়েন্টমেন্টটা আগে নেন দেন আপনি বিভিন্ন ইয়ের মাধ্যমে যোগাযোগ করে আপনি কি কি ডকুমেন্ট গুছাতে হবে, কিভাবে জ্যাব করতে হবে, ইচ এন্ড এভরিথিং আপনি পাবেন। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে, যদি জার্মানি আসতে ইন্টারেস্টেড হন দেন আপনাকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এমবাসিতে। সো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আসলে কি কি ডকুমেন্টস লাগে, বা কোনো কিছু মানে স্পেসিফিক লাগে কিনা? এখন অ্যাপয়েন্টমেন্টের জন্য তেমন পাসপোর্ট লাগে, আর হচ্ছে একাডেমিক সার্টিফিকেট গুলা লাগে, আর হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস লাগে, যে দেশে আপনি আছেন ওই দেশে প্রুফ অফ অ্যাড্রেস, এইগুলো বেসিক হ্যাঁ, ডকুমেন্ট কিন্তু লাগে। অ্যাপয়েন্টমেন্ট আপনি যখন নিবেন তখন তখন তো হচ্ছে, ডকুমেন্টই লাগে না। না তখন তো শুধুমাত্র কি পাসপোর্টের ইনফরমেশন দিয়ে হয় নাকি? পাসপোর্টের ইনফরমেশন এটা মেইনডেটরি। ওকে। পাসপোর্ট ওখানে কপি দিতে হয়। আর হচ্ছে এনআইডি কার্ড একটা ছিল কপি। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার একাডেমিক সার্টিফিকেট গুলো, এগুলোই লাগে, আর তেমন কিছু না। একাডেমিক সার্টিফিকেটও কি জমা দিতে হয় আপনার অনলাইনে এমবাসি? সফট কপি, হ্যাঁ, অরিজিনাল কপি তো জমা দিতেই হয়, আর সফট কপিটা ওখানে আপলোড করতে হবে অনলাইনে। ওকে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময়। হ্যাঁ, ওগুলা এটা আপলোড করতে হয়, আর এগুলো আপলোড করার সময় ওরা আবার যখন ফাইনাল সাবমিশন ওরা ইনকোয়ারি করে। দেন যখন এবার স্যাটিসফাইড হলে দেন বলে ঠিক আছে তুমি এমবেসিতে আসবে, এমবেসি অ্যাপয়েন্টমেন্ট ফেস টু ফেস ইন্টারভিউ। ওকে, গ্রেট। সো এখন হচ্ছে আমি মেইনলি স্পেসিফিক্যালি ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে ভাইয়ের জব ব্যাকগ্রাউন্ড কি ছিল, আর উনি হচ্ছে কি মানে ব্যাচেলর মাস্টার্স কি কি মানে পড়ালেখা করে আসছেন মেইনলি আর কি, ওনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। সো ওইটা আমি জি, জানতে চাচ্ছি। আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি এসএসসি এর হোল্ডার, আর এসএসসি এর সাথে হচ্ছে আমার হচ্ছে আপনার অক্সফোর্ড ব্রুকস এর ইউনিভার্সিটি সার্টিফিকেট ইউকে থেকে নেয়। তো এই আর কি। তারপর আমি হুদাবাসীতে বাংলাদেশের সিএ ফার্মে ছিলাম, ওইখান থেকে দেন দুবাইতে আসছি এজ এ সিনিয়র ফাইন্যান্স অ্যানালিস্ট। তারপর ওইখান থেকে এই আর কি কিছুদিন কাজ করলাম, প্রায় 1.5 ইয়ার। দেন আফটার আমি এদিকে ট্রাই করলাম, তো হয়ে গেছে আর কি। রাইট। সো ওই জায়গাতে আপনার একাডেমিক যে ব্যাচেলর ডিগ্রি বা আপনার যে মানে ডিগ্রিটা কমপ্লিট করছেন, এটা কত সালে কমপ্লিট করছেন এবং কতদিন সময় লাগছে এই আপনার? আমার তো কমপ্লিট করে 2015-তে কমপ্লিট করছি ওকে, ব্যাচেলর। তারপর তো চলে আসছি বাংলাদেশে, ব্যাক করছিলাম ইউকে থেকে। ওকে, ইউকে থেকে ব্যাক করে যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে ক্যারিয়ারটা স্টার্ট করি সিএ ফার্ম থেকে। ওকে। তারপর আমি ইন্টারন্যাশনাল এনজিও তে কিছুদিন জব করছি। দেন
দুবাইতে আসা আর কি। গুড। তাহলে ভাইয়ের হচ্ছে একাডেমিক প্রোফাইল কিন্তু খুবই হাই। ওইদিকে আমরা যদি চিন্তা করি যে ভাই হচ্ছে প্রথমে ব্যাচেলর কমপ্লিট করছে, করার পরে ইউকে থেকে কমপ্লিট করার পরে উনি দেশে ব্যাক করে, দেশে গিয়ে কয়েকটা জব করে উনি, দেন হচ্ছে দুবাইতে যায় বাট জব নিয়ে। সো উনি কিন্তু জব এক্সপিরিয়েন্স ছিল ওনার বেশি। সো ওই জায়গাতে আপনারা যারা হচ্ছে অপরচুনিটি কার্ডে আসতে চাবেন বা আসার ইচ্ছা করতেছেন, ওনাদের জন্য অ্যাডভান্টেজ হবে যারা মেইনলি হচ্ছে জব হোল্ডার আছেন এখন বাংলাদেশে, কিংবা ইউকেতে আছেন বা অন্য কোনো দেশে আছেন যা বাংলাদেশি মানুষজন। সো আপনারা যদি আসতে চান, আপনাদের জব এক্সপিরিয়েন্স থাকে, ব্যাচেলর কমপ্লিট করা থাকে বা মাস্টার্স কমপ্লিট করা থাকে, তাহলে অপরচুনিটি কার্ড কিন্তু বেস্ট চয়েস। সো এইটা এখন এই জায়গাতে ভাইয়ের কাছে হচ্ছে আমার প্রশ্ন থাকবে যে আপনার কি এমবেসিতে মেইনলি আছে কি কি কোয়েশ্চেন করছিল? দুবাই এমবিসিতে খুব একটা ক্রিটিক্যাল তেমন কোশ্চেন করে নাই, বললো যে আপনি এখানে কি করেন, আর আপনি, আমি বললাম যে আমি যে এখানে জব করি। তারপর ইয়াগুলো জবের ডকুমেন্ট গুলো দেখলো, তারপর হচ্ছে আপনার আবার কাগজপত্র দেখার পর ওরা বললো যে আপনি কোথায় থাকবেন, হোটেল বুকিং করছেন কিনা, হোটেল বুকিং এর ডকুমেন্টস, তারপরে এখানে যেখানে থাকি দুবাইতে ওর প্রুফ অফ অ্যাড্রেস, তারপর এই আইডি কার্ড, দুবাইয়ের এমিরাত আইডি ছিল, ওই আইডি কার্ড বারবার চেক করলো, তারপর সার্টিফিকেট গুলো বলে আমরা জমা রাখতেছি, এটা আমরা ইনকোয়ারি করবো, ইনকোয়ারি করার পর দেন ফার্দার প্রসেসের জন্য আমরা জানাবো তোমাকে। তার মানে ফর্মাল যে কোয়েশ্চেন করে হ্যাঁ, formal এমবেসি যে গুলাতে 15 ওইগুলো। মিনিটস কোশ্চেন ছিল অ্যান্সার, হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার। তার মানে একাডেমিক যে জটিল প্রশ্ন, আপনি কি টাইম সিরিজ ডাটা অ্যানালাইসিস জানেন কিনা, এই টাইপের মানে অনেক জটিল কোনো রকেট সাইজ জানতে চায় না এমবেসি গুলা। এমবেসি গুলা জাস্ট হচ্ছে আপনার ইনফরমেশন সঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য আপনার ডকুমেন্টস রাখবে, প্লাস আপনাকে কোয়েশ্চেন করবে যাতে আপনি আপনি কনফিডেন্স আছে কিনা আপনার, যে আপনি যে জার্মানিতে আসতেছেন বা আপনার যে এখানে আসার পরে আপনি জব টব পাবেন কিনা, এই টাইপের কোয়েশ্চেন করবে। তো আপনি যদি মানে হচ্ছে কনফিডেন্টলি আনসার দিতে পারেন, তাহলে অফকোর্স হচ্ছে আপনার ভিসা হবে, আশা করা যায় ইনশাল্লাহ। সো এই জায়গাতে আপনার কেউ যদি জার্মানিতে এরকম অপরচুনিটি আসতে চায়, মনে করেন যে বাংলাদেশ থেকে কেউ অ্যাপ্লাই করবে, ওই জায়গাতে আপনার সাজেশন কি থাকবে? যেহেতু আমি আপনাদের ইয়াদের মাধ্যম থেকে আসছি, সেহেতু আমি বলবো যদি আপনাদের কনফিউশন থাকে বা আপনাদের টাইম না থাকে, যেহেতু জব করলে সময় পাওয়া যায় না, ঘাটাঘাটি করা, জেব টেব এগুলো একটু সময় লাগে, তাহলে আমি বলবো যে আপনাদের মাধ্যম থেকে যোগাযোগ করে ওনারা ফার্দার প্রসেস ইচ এন্ড এভরিথিং গাইডলাইন থেকে করে দিবে। তো আপনাদের যারা জব বা প্রফেশনাল যে এক্সপার্ট জব করছেন, তাদের কাছে টার্ম কনজিউমিং একটা বড় প্রবলেম বা বড় ইস্যু থাকে, কারণ বাংলাদেশ সকাল 8টা 9টা থেকে 7টা পর্যন্ত অফিস যাওয়া আসার টাইমটা থাকে না একটু, মানে সার্চ করতে পারেন, হ্যাঁ, এগুলোর জন্য দৌড়াদৌড়ি করার সময় থাকে না। তো আমি রিকমেন্ড করবো আপনাদের মাধ্যমে, যেহেতু আমারও ভিসা হয়ে গেছে, সেটা আমি হাইলি রিকমেন্ড করবো যাদের কাছে লেক অফ টাইমিং আছে, তাহলে এই মাধ্যম থেকে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, রাইট। সো এই জায়গাতে মানুষের সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা থাকে যে আপনি জার্মানিতে চলে আসছেন, আপনার কি পরিমাণ খরচ গেছে একেবারে অ্যাপ্লিকেশনের প্রসিডিউর থেকে শুরু করে, মানে প্রথমে অ্যাপ্লিকেশন করতে কি কোনো টাকা পয়সা লাগছে এরকম? না 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 না, টাকা পয়সা নয়, এটা খরচ খুবই অনলি অ্যাপ্লিকেশন ফি ছিল, এমবেসি ফি, এটা হচ্ছে 10,000 বাংলাদেশি টাকাতে, 10,000 টাকা। আর যদি আপনাদের জেব করতে হয়, তাহলে জেবে যেটা অ্যাকচুয়াল খরচ সেটা তো আপনাকে দিতে হবে, এটা জেবেরই ফি আছে আর কি। জেব জিনিসটা একটু, জেবটা হচ্ছে কি, আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোকে ওরা, কারণ অনেক জাল ব্যবহার করে না, ওরা অ্যাকসেপ্ট করে না, তো ওরা হচ্ছে জার্মানি তো সার্টিফিকেট গুলোকে সফট কপি পাঠায় না, এখানে ওরা ভেরিফাই করে ইউনিভার্সিটি থেকে, ইনকোয়ারি করার পর ওটা একটা লেটার দিয়ে দেয়, সার্টিফিকেট আমরা এটা করছি, এটা ঠিক আছে, তখন হয়তো কি এমবেসি আর কোনো, আপনার এই জেবের ডকুমেন্ট থাকলে এমবেসি আর কোনো মানে কোশ্চেন তো করে না সার্টিফিকেট নিয়ে। তার মানে হচ্ছে আপনার সার্টিফিকেট অথেন্টিক আছে কিনা এইটার জন্য হচ্ছে একটা সিস্টেম যেটাকে জেব বলে, এইটা করতে হয় আপনার ফার্দার হচ্ছে, যাতে এমবেসি প্রবলেম না করে, তারা যাতে কনফিউজ না হয় যে আপনার সার্টিফিকেট নিয়ে। বাংলাদেশে এটা হয় অহরহ আমরা জানি। সো অ্যাপ্লিকেশনের জন্য কোনো খরচ লাগে না, শুধুমাত্র এমবেসি ফিটা লাগে। সো এমবেসি ফি অ্যারাউন্ড 75 ইউরো বাংলাদেশে, আমি যদি ভুল না করি, একটু বেশি হইতে পারে, বলে 10 থেকে 15,000 টাকার মধ্যে আপনার সবকিছু হয়ে যাচ্ছে ওই জায়গায়। তো এরপরে হচ্ছে আপনি যখন সাপোজ হচ্ছে আপনার ভিসা হয়ে গেল, তো ভিসা পাওয়ার পরে আপনি হচ্ছে কি করছেন, মানে এরপরে স্টেপটা কি ছিল? ভিসা আবার আরেকটা বলে যে ব্লক মানিটা অনেকে ভাবে যে প্রথমে দেখাতে হবে, ব্লক মানিটা হচ্ছে কি এমবেসি ফেস করে 4 দিন 5 দিন আগে দেখাইলেও হবে, ব্লক মানিটা আর্লি লাগে না, সেটা একটা প্রুফ অফ অ্যাড্রেস ব্লক মানি জায়গায় দিয়ে দিবেন, যখন ওরা এমবেসি ফেস করতে যাবে তার 1 সপ্তাহ আগে টাকা পাঠালে তাও চলে। তারপর ছিল যে এমবেসি থেকে পাসপোর্ট কালেক্ট করলাম, দেখলাম ভিসা টিজা ছিল, যাই হোক, দেন আফটার আমি আমার ফার্দার প্রসেস, আমার যেহেতু আমি দিয়েছিলাম জুলাই 1 তারিখ থেকে আমি আসবো, ওইখানে অপশন থাকে আপনি কবে যেতে চাচ্ছেন জার্মানি, হ্যাঁ, তো এক্সপেক্টেড ডেট আমি জুলাই 1 তারিখ দিলে, তারা জুলাই 1 তারিখ থেকে আমার ভিসাটা ইস্যু করে। তারপর এখানে যোগাযোগ করলাম কোথায় উঠবো, কিভাবে করবো, তারপর ফার্দার জব টবের জন্য আর কি। তো
জাস্ট ভিসাটা পেয়ে গেলে আপনার ফ্রিডম, আপনি কখন আসবেন সেটা আপনার চয়েস, কারণ আপনার তো এখানে কোনো ইউনিভার্সিটি নেই যেমন ক্লাস হবে, জয়েন করতে হবে, ক্লাসে যেতে হবে, এটা ওটা। ওকে, আপনি আপনার সময় মতো আসবেন, ব্লক মানি রিলিজ করবেন, আস্তে আস্তে ধাপে ধাপে আগাবেন। সো এই জায়গাতে ভাই 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 কিন্তু একটা জিনিস বারবার বলতে, সেটা হচ্ছে ব্লক মানি। সো অনেকের কনফিউশন থাকতে পারে, জার্মানিতে যারা আসতে চান অনেকেই কোয়েশ্চেনটা করেন। আমরা অলরেডি, আমি যখন পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, সো আমরা এই কোয়েশ্চেনটা পাইছি যে ব্লক মানি কিরকম অ্যামাউন্ট লাগে এবং ব্লক অ্যামাউন্টটা কখন পাঠাইতে হয়। ভাই অলরেডি মেনশন করছে, তারপরে আমরা একটু ডিটেলস জানবো আর কি, ব্লক মানিটা কখন পাঠাইতে হয় এবং অ্যামাউন্টটা কত, আর এই টাকাটা কিভাবে ব্যাক পাওয়া যায়। ব্লক মানিটা হচ্ছে আপনার এমবেসি ফেস করে 1 সপ্তাহ আগে, মানে ওরা নিজেই বলবে যে এখন আপনার ডকুমেন্টটা সাবমিশন করেন, প্রিলিমিনারি রিভিউ, প্রিলিমিনারি ওকে, ওই রিভিউতে যাওয়ার সময় তখন আপনার ব্যাংক ব্লক মানিটা দিতে হয় অলমোস্ট 1 উইক বিফোর এমবেসি ফেসে। ওকে, আর দেওয়ার পর হচ্ছে আপনাকে যেটা হচ্ছে 13,321 টাকা, মানে দেখাচ্ছে হচ্ছে 13,092, বাট কিন্তু কিছু আলাদা চার্জ যেগুলো নিয়ে 13,321 টাকা দিতে হয়। এক্সপেক্ট্রিও থেকে আমি টাকাটা নিয়ে আসছিলাম, আন্ডার দ্য এক্সপেক্ট্রিও। আপনি যেটা যে কোনো একটা ইউজ করতে পারেন, ফিন্টো বা ওরা কোরাকল আছে, হ্যাঁ। তবে আমি এক্সপেক্ট্রিও থেকে করছিলাম, এক্সপেক্ট্রিও থেকে কি মেডিকেল ইন্স্যুরেন্স যেগুলো একটু ঝামেলা কম থাকে আর কি। সো এটা হচ্ছে একটা থার্ড পার্টি যারা হচ্ছে মানে জার্মানিতে আপনার ব্লক মানির জন্য কাজ করে। এরা এরা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স ও অনেকে ফ্রি অফার করে। বিভিন্ন ব্লক মানি বিভিন্ন অর্গানাইজেশন আছে, সাপোজ ভাই যেটা মেনশন করলো ফিনটিভা আছে, করাকল আছে। তো আমরা যারা স্টুডেন্ট হিসেবে যখন আসছিলাম, আমি পার্সোনালি করাকলে আসছি, কারণ করাকল হচ্ছে ট্রাভেল এবং হেলথ ইন্স্যুরেন্স আমাদেরকে প্রোভাইড করতো আর কি ফ্রিতে। সো এই জায়গাতে ভাই হচ্ছে এক্সপেক্ট্রেট থেকে আসছে। সো এই জায়গাতে ভাইয়েরটা হচ্ছে একটু ডিফারেন্ট। বাইরে হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ইন্স্যুরেন্স অফার করছে, ওইটা মানে ডক্টর ওয়াল্টার। ওইটা হচ্ছে আপনার প্রাইভেট একটা ইন্স্যুরেন্স, এটা জার্মান কোম্পানি না, বাট এখানে এলাও করে, এমবেসি এলাও করে। সো ভাই আপনি যখন আসছেন, আসার কতদিনের মধ্যে আপনার ব্লকটা আনব্লক করতে পারবেন? এটা আপনার ডিপেন্ড করে, আপনি যদি যে বাসায় উঠবেন সিটি অ্যামেন্ডমেন্ট করার পরই আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট করেই আপনি ওই এক্সপেক্ট্রিওকে ডিটেল পাঠালে অটোমেটিক সবকিছু এখানে দেওয়া থাকে, অ্যাপস ডাউনলোড করে করলে উইথিন 2 days এর মধ্যে টাকাটা রিলিজ করা শুরু করে দেয় ওরা। প্রথম টাকাটা হয়তো রিলিজ করবে 2 দিনের পর, দেন আফটার মান্থ বাই মান্থ এভরি মান্থ। তো আপনি যদি সিটি অ্যামেন্ডমেন্ট আজকে আসার পর কালকে যদি করেন, তাহলে উইথিন এ উইক আপনি টাকাটা পেয়ে যাবেন, মানে সিটি রেজিস্ট্রেশন করার হ্যাঁ। পরে, রাইট? আপনি যখন জার্মানিতে আসছেন, তার মানে ভাই যখন আসার পরে উনি ফার্স্ট হচ্ছে প্রায়োরিটি থাকে সিটি রেজিস্ট্রেশন করা। এটা ছাড়া আপনি কিছু করতে পারেন হ্যাঁ, না। উইদাউট সিটি রেজিস্ট্রেশন এটা কোনো কিছু পসিবল না। জার্মানি এটা যে খুবই রেস্ট্রিকশন এই জিনিসটা, যে আপনি প্রথমে আপনার হচ্ছে একটা কন্ট্রাক্ট লাগবে যে আপনি এই জায়গাতে থাকবেন। ওই হাউস যে ওনার থেকে বা হাউস মাস্টার ওনার থেকে একটা হচ্ছে কাগজ, যেটা কন্ট্রাক্ট বলে। সো ওই কন্ট্রাক্টটা যখন আপনি হচ্ছে নিয়ে যাবেন সিটি অফিসে, তখন আপনার সিটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। দেন হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন। সো ব্যাংক অ্যাকাউন্ট করার পরে যখন আপনি আপনার যে ব্লক অ্যাকাউন্টের যে পার্টি, উনাদেরকে মেইল পাঠাবেন যে আমি হচ্ছে সিটি রেজিস্ট্রেশন করে ফেলছি। সো উনারা আপনার ইনফরমেশন পাওয়ার পরেই এই জিনিসটা আনব্লক করে দিবে, যেটা ভাইয়ের ক্ষেত্রে হয়েছে, মাত্র 2 দিনের ভিতরে টাকা দিয়ে দিছে। সো এই যে আনব্লকের টাকাটা প্রথম মাসে কত টাকা দিছিল? প্রথম 2 মাসে একবারে দিয়ে দেয়, তারপর মান্থ বাই মান্থ দিবে। রাইট। যখন দেয় তখন হচ্ছে 1,091 টাকা আর কি, ইউরো, 1,1091 ইউরো আর কি, এটা মাল্টিপ্লাই 2 দিলে যা আসে আর কি। ওকে, তার মানে 2 মাসের একসাথে টাকাটা পাওয়া যায়। পাইলে যেটা হয়, আপনার এখানে ঘর ভাড়া বা এই যে খাওয়া দাওয়ার যে খরচ বা ট্রান্সপোর্টেশনের যে খরচ, এই জিনিসটা আপনি বেয়ার করতে পারেন। আপনি যদি লিটল অ্যামাউন্ট নিয়ে আসেন, সাপোজ 250 থেকে 500 ইউরো যদি নিয়ে আসেন, তাইলে মনে হয় ওই টাকা দিয়ে প্রাথমিক কাজটা করা যায়, দেন আনব্লক করার পরে ওই টাকাটা আপনি পেয়ে যাচ্ছেন। সো এখানে ভাই মানুষজন যেটা কোয়েশ্চেন করে যে সাপোজ কারোর কাছে অনেক টাকা, যেমন 12,300, এটা অনেক টাকা। সো ওই টাকাটা কি ব্যাংকের মাধ্যমে সামহাউ ম্যানেজ করা পসিবল? যেমন বাংলাদেশে আমরা টাকা দেখাই ব্যাংকে, না এটা সম্ভব না। ওকে, সো এইটা কিন্তু আপনাকে টাকাটা জার্মানিতে পাঠাতে হবে, এটা বাংলাদেশের ব্রাক ব্যাংক এটা কাজটা করে। যে জিনিসটা আপনি ব্যাংকে যে টাকা দেখাবেন ওই টাইপের কিন্তু এখানে না, আপনাকে পুরো ফান্ডটাই ট্রান্সফার করে দেবে। ফান্ডটা জার্মানি গভর্নমেন্ট ব্যাংকে, এটা পুরোটাই সিকিউর, এখানে কোনো চিটিং বাটপারি এরকম কিছু না। এই টাকাটা আপনি ছাড়া কেউ নিতেও পারবে না। সো ওই জায়গাতে আপনি নিজ হাতেই ব্রাক ব্যাংক থেকে টাকাটা পাঠাবেন এখানকার গভর্নমেন্টের ব্যাংকে, তো আপনার এখানে কারো কোনো মাধ্যম বা কোনো ভয় নেই এটাতে। রাইট। সো ওই জায়গাতে যদি কেউ মানে মনে করেন কারো ভিসা না হইলো, তখন ভিসা না হলে বেসিক ক্যান্সেলেশন লেটারটা দিলে উইথিন উইকের মধ্যে টাকাটা ফুললি রিটার্ন করে দিবে। তাইলে ওই জায়গাতে কোনো সন্দেহ নাই যে ওটা আপনি যখন ক্যান্সেলেশন লেটার দিবে এমবেসি থেকে, ওটা জমা দিলে ওরা উইথিন এ উইক টাকাটা রিলিজ করে দিবে। গুড।
সো আমরা অনেক ইনফরমেশন জানলাম ভাইয়ের কাছ থেকে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমার কোন কোয়ালিটি থাকলে, একেবারে সর্বনিম্ন কোন কোয়ালিটি থাকলে আমি আসতে পারবো? মানে হচ্ছে এখানে আমার আপনার যেমন IELTS লাগবে কিনা, জার্মান ল্যাঙ্গুয়েজ লাগবে কিনা, বা ব্যাচেলর মাস্টার্স কোন মানে একাডেমিক জিনিসটা হচ্ছে সর্বনিম্ন যেটাতে অ্যাপ্লাই করা পসিবল? ওয়েল এটা হচ্ছে কি, আপনি যখন ফর্ম ফিল আপ করবেন না, ওখানে কিছু রিকোয়ারমেন্ট আছে। ওই রিকোয়ারমেন্ট গুলো যদি ফুলফিল হয় তাহলে অটোমেটিকলি আপনি কোয়ালিফাই করবেন ফর নেক্সট স্টেপের জন্য। তার মধ্যে ব্যাচেলার মাস্ট লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স 3 থেকে 4 বছর বা 2 থেকে 3 এরকম। যেহেতু আমার 7 বছরের এক্সপিরিয়েন্স, আমি এত মাথা কামাই নেই। তো এই রিকোয়ারমেন্ট গুলো যখনই ফিল আপ করবেন তখনই নেক্সট স্টেপে চালু হবে, না হলে এটা চালু হবে না নেক্সট স্টেপ। ওকে। তো মানে ফর্ম গেলেই ওরা জিজ্ঞাসা যে আপনার বেসিক ডাটা গুলো যখন দেয় তখন বলবে যে আপনি ব্যাচেলার আছে কিনা, ব্যাচেলারটা ইউকে ডিগ্রির সাথে মানে জার্মান ডিগ্রির সাথে ভেরিফাই করে কিনা, দেন আপনার আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত, এই যখন এগুলো ধাপে ধাপে ফর্ম গুলো যখন ফিল আপ করবেন তখন অটোমেটিক ওরা নেক্সট স্টেপে নিয়ে যাবে। তার আইডি যদি ওদের মানে যদি যার অপরচুনিটি কার্ড যদি এই পয়েন্ট গুলো কোয়ালিফাই না করলে নেক্সট ধাপ যাবেই না। হ্যাঁ, গুড। তাইলে হচ্ছে আমরা যখন ফর্ম ফিল আপ করতে যাব তখনই আমরা বুঝতে পারবো যে আসলে আপনার যে রিকোয়ারমেন্ট যেটা আছে ওটা ফুলফিল হয় কিনা। তো এই জায়গাতে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, ল্যাঙ্গুয়েজ। আপনার কি জার্মান ল্যাঙ্গুয়েজ মানে ম্যান্ডেটরি না, নাকি আমার ইংলিশ? দুবাইতে লাগে না, কিন্তু বাংলাদেশে অ্যাটলিস্ট A1 A2 চাচ্ছে, যাতে A1 যাতে অ্যাটলিস্ট টুকটাক কথা বলার জন্য। এটা বাংলাদেশে এমবিসিতে গেলে ওরা খুব স্ট্রিক্টলি, দুবাইতে এমবিসিতে একটু ছাড় দেয়, যেহেতু আবার ইউকে সার্টিফিকেট করার না একটু সফট ছিল। বাট যারা এমনিতে দুবাইতে যারা যারা এমবিসি ফেস করছে তাদের সাথে কথা বললাম, তারা বলে যে এখানে খুবই সফট, কিন্তু বাংলাদেশে টুকটাক ওরা জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলতে চায় যে আপনি কতটুকু A1 জানেন বা A2 কতটুকু জানেন, ওরা যাচাই করে আর কি। তার মানে জার্মান যারা A1 করে ফেলছেন বা A1 করবেন তাদের জন্য এটা খুবই প্লাস একটা পয়েন্ট যে ওই জায়গাতে আপনার রিকোয়ারমেন্টটা ফিল আপ হইতেছে, প্লাস হচ্ছে এমবিসি যে কোয়েশ্চেন গুলা করে ওইগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। সো এটা বেটার হচ্ছে আপনি A1 এর একটা কোর্স করে ফেলেন। 2 থেকে 2.5 মাসে বিভিন্ন ধরনের কোর্স আছে, অনলাইন কোর্স করতে পারেন বা গোয়েথ ইনস্টিটিউটেও বিভিন্ন কোর্স আছে, এগুলো করতে পারেন। তো ভাইয়ের ক্ষেত্রে লাগে নাই, ভাইয়ের হচ্ছে ইউকে সার্টিফিকেট ছিল এবং ইউকে সার্টিফিকেট থাকার কারণে উনার জব এক্সপিরিয়েন্স 7 বছরের। সো ওই জায়গায় ভাইয়ের আর অ্যাডভান্টেজ ছিল ওই জায়গাতে। সো সব মিলাইয়া অফকোর্স আপনারা যদি চান যে ব্যাচেলর শেষ করে ফেলছেন, আপনার 1 বছর বা 2 বছরের জব এক্সপিরিয়েন্স আছে, গুড। পাশাপাশি যদি আইএলটিএস থাকে ওইটাও মনে হয় একটা অ্যাডভান্টেজ হিসেবে থাকবে, কিন্তু এই জার্মান ল্যাঙ্গুয়েজ ওরা জিজ্ঞাসা করে। হ্যাঁ, আর জার্মানিতে আমরা যারা থাকি আমরাও ফেস করি এই জিনিসটা। এরা হচ্ছে ইংরেজিতে তেমন একটা কথা বলতে চায় না, কমিউনিকেট করতে চায় না, ওদের সবকিছুই জার্মান। সো জার্মানটা জেনে আসা খুবই আপনার জন্য ভালো, আপনার ফিউচারের জন্য ভালো, জব সার্চিং এ ভালো, সবকিছুতে যদি যত আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিল থাকবে তত আপনার বেটার অপরচুনিটি পাবেন। সো এখন হচ্ছে যারা জার্মানিতে আসবে, মনে করেন চলে আসছে, সবকিছু আপনার হয়ে গেল, আপনি তো চলে আসে, আপনি তো আর জানেনই। সো ওই জায়গাতে যারা হচ্ছে আসার পরে তারা কিভাবে জব খুঁজবে, বা জব হচ্ছে নর্মালি যদি কেউ ফুল টাইম জব পায় নাই প্রথমে, তাহলে তার সে কত সময় কাজ করতে পারবে, সে কি এই কস্টটা বেয়ার করা পসিবল কিনা? নর্মালি হয় কি, আপনি যেখানে উঠবেন এমন একটা জায়গা হবে যাতে এক্সপিরিয়েন্স আছে আর কোঅপারেটিভ টিম থাকে, তখন হবে কি ওরা যেহেতু জার্মানিতে 5-6 বছর ধরে থাকে, ওরা বলে দিবে এই জায়গায় অ্যাপ্লাই করেন, এই জায়গায় অ্যাপ্লাই করে আপনার জবের ইন্টারভিউ ডাক পাইতে পারবে। ইনিশিয়ালি আপনি 20 আওয়ার করে ওয়ার্ক করে নিজের খরচটা নিজে বিয়ার করলেন, প্লাস কিছু টাকা সেভ হবে। যেমন যদি 1000 ইনকাম করেন, অ্যারাউন্ড 600 খরচ হবে, 400 ইউরো তাও সেভ হয়। আর এর মাঝে আপনি নিজের একটু স্কিল ইমপ্রুভমেন্ট করে আপনি জব সার্চ করতে থাকবেন, বেডে বলে মিলে গেলেই হয়ে যাবে আর কি। সো এই জায়গাতে ভাই যেটা বললো 20 আওয়ার্স, এটা হচ্ছে পার্ট টাইম। যারা অপরচুনিটি কার্ডে আসবেন তারা হচ্ছে পার্ট টাইম জব করতে পারবেন, এলাউড পার্ট টাইম করার জন্য, যতদিন ফুল টাইম না পাবেন আর কি। সো ফুল টাইমটা যখন হচ্ছে লং টাইম কন্ট্রাক্টে পেয়ে যাবেন তখন হচ্ছে ফুল টাইম কাজ করতে পারবেন, আদারওয়াইজ পার্ট টাইম হচ্ছে এলাউড। পার্ট টাইমটা কি 20 আওয়ার্স পার উইক হচ্ছে আপনি কাজ করার জন্য এলাউড, হচ্ছে মান্থলি হচ্ছে 80 ঘন্টা। সো এই 80 ঘন্টার কন্ট্রাক্টে অলমোস্ট 1100-1200 ইউরো, যদি হচ্ছে টিপসের টাকায় কাজ টাজ করা যায় তাহলে টিপস শো আরো 1200-1300-1400 পর্যন্ত ইনকাম করা পসিবল। সো এই হচ্ছে আর কি ভাই যেটা বললাম, রিজিক হচ্ছে আপনার নিজের কপাল, আপনার ভাগ্যে যা লেখা থাকবে আপনি পাবেন, কিন্তু চেষ্টা আর কি। তবে আমি বলবো যখনই উঠবেন একটা ভালো বাসা উঠবেন যার এক্সপিরিয়েন্স আছে। মোস্ট অফ দ্য আমার প্রফেশনাল, মানে কেউ কারোর সাথে খোঁজ খবর নেয় না, কিছু করে না, তখন আপনি খুবই হ্যারাসমেন্টে পড়বেন। তো এখানে সবাই বিদেশে যারা থাকেন বেশিরভাগ মানুষজনই বিজি থাকেন, সো ওই জায়গাতে সবাই তো কোঅপারেশন করতে পারেন না চাইলেও। তো এই জায়গায় আর কি, সো বেটার হচ্ছে যে ভালো মানুষজনের সাথে থাকা, ভালো সার্কেলের সাথে থাকা। ভাই হচ্ছে আমাদের বাসায় উঠছেন, ওই জায়গাতে এখানে ভাইয়ের জন্য একটা অ্যাডভান্টেজ হচ্ছে ভাই
আমাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন নিতে পারবেন। আমরা সাজেস্ট করতে পারবো ভাইকে যে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, ওখানে অ্যাপ্লাই করতে পারেন। আর এখানে জার্মানিতে সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার রিকমেন্ডেশন। কেউ যদি কোথাও কাজ করে, সে যদি রিকমেন্ড করে যে এই পার্সনটাকে আমি চিনি এবং তাকে কাজে নিতে পারেন, তাইলে অটো জব হয়ে যায় অনেক জায়গায়। এটা মানে পুরো বাংলাদেশের এটা মধ্যে বাংলাদেশের মধ্যে রেফারেন্স আর কি। হ্যাঁ, রেফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হিসেবে কাজ করে। সো ভাই আপনি হচ্ছে তাইলে আর যারা আসতে যাচ্ছে আর কি, জি। তারা ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে আপনি হচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি বলি যারা আসতে চাচ্ছেন তাদের এখন জার্মানিতে জব আছে, প্রচুর জব আছে, এমন না যে জব নেই। ঠিক আছে, আপনারা যদি ডিসিশন নিতে চাচ্ছেন আপনি আসেন, স্বাগত আর মোস্ট ওয়েলকাম। আর যদি আপনার কোনো গাইডলাইন লাগে তাহলে আপনি আমাদের মাধ্যম থেকে যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে, ওনারা আপনাকে পুরোটাই গাইডলাইন করবে A to Z। আর আপনি যদি নিজে থেকে ট্রাই করতে চান, নিজে থেকে করলে একটু টাইম কনজিউমিং আর একটু হ্যারাসমেন্ট আছে এই আর কি। অল ওভার আপ টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর হচ্ছে আরো হয়তো বা কোয়েশ্চেন আসবে, সেটা নিয়ে হয়তো আমরা ফার্দার যদি ফুল টাইম জব পেন তখন আরেকটা ইন্টারভিউ দিবে কিভাবে ফুল টাইম জব পেন আর কিভাবে কন্ট্রাক্ট চেঞ্জ করবেন আর কি। অফ কোর্স, থ্যাংক ইউ ভেরি মাচ।